হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওটা শুধুমাত্র এসএসসি এমটিএস এর সেই সব স্টুডেন্টের জন্য যারা অ্যাকচুয়ালি চায় যে এই 2025-এর এমটিএস তারা ক্র্যাক করবে। এই জন্য আমার এই ভিডিওটা বানাতে লেট হয়ে গেছে, কারণ এই কয়েকদিন আমি শুধুমাত্র এটাই দেখে যাচ্ছিলাম যে কোন টাইমটা পারফেক্ট, কোন টাইম অবধি তোমাদের পড়াশুনো করলে, কখন কিভাবে পড়াশুনো করলে তোমাদের এমটিএসের জন্য তুমি প্রিপেয়ার হতে পারবে। এক্সামের যে 90টা দিন আছে, এই 90টা দিন তোমরা কিভাবে কাজে লাগাবে, অর্থাৎ সকাল থেকে শুরু করে ঘুম থেকে কখন উঠবে, রাতে ঘুমোতে যাবে কখন, মাঝখানে কখন কখন পড়াশুনো করবে, প্রত্যেকটা জিনিস ডিটেলসে আমি এক্সপ্লেন করে দেব। আমার যে রুটিনটা তোমাদের দেব, এই পিডিএফটা আমি টেলিগ্রাম চ্যানেলে তোমাদেরকে দিয়ে দেব। মেইন যে কথা, যদি তোমরা ডেডিকেটেডলি পড়াশুনো করো এই রুটিনের ওপরে, আমি গ্যারান্টি দিচ্ছি যে এমটিএসে 2025 তোমাদেরই হবে। এবার আমরা রুটিনটা দেখে নিই, বাদ বাকি কথা আমি সেখানেই বলছি তোমাদের। তো তোমাদের রুটিন হচ্ছে তোমাদের সামনে আমি স্ক্রিনে দেখাচ্ছি। দেখো টোটাল রুটিনটা আমি জাস্ট একটু দেখিয়ে নিচ্ছি। এটা হচ্ছে তোমাদের মেইন রুটিন। ডেইলি তোমরা এই রুটিনটাকে ফলো করবে। যদি তোমরা সিনসিয়ার হও এক্সামের প্রতি যে এইবার আমার এসএসসিতে একটা সিট লাগবে, তাহলে অবশ্যই তোমরা এই রুটিনটাকে ফলো করবে। টাইমের এদিক ওদিক তোমরা একটু একটু করতেই পারো, যদি কেউ কাজে সাথে যুক্ত থাকো, কোনো প্রাইভেট কোনো কাজ কিংবা পড়ানো বা কোনো কিছু, তাহলে তোমরা অবশ্যই সেটা করতে পারো, যে টাইমের একটু এদিক ওদিক করে নিতে পারো, ঠিক আছে। এইবার দেখো, তোমাদের ফার্স্ট আমি একটা কথা বলে দিই, যেটা তোমাদের এই টোটাল এমটিএসের জার্নিতে যেটা আমি তোমাদের সাথে আছি, সেখানে আমি তোমাদের একটা কথা বলবো যে তোমরা যদি কোনো কোচিং না নিয়ে থাকো, কোনো দরকার নেই কোচিংয়ের। উইদাউট কোচিং, শুধুমাত্র ফ্রি ইউটিউব চ্যানেল দেখে তোমরা এবার প্রিপারেশান নিতে পারবে, ঠিক আছে। গেল এক নম্বর হচ্ছে উইদাউট কোচিং। যদি তোমরা কেউ কোচিং নিয়ে থাকো তাহলে খুব ভালো কথা, নাও। কিন্তু যদি কোচিংয়ের দরকার পড়ে কি পড়ে না সেটা নিয়ে ভাবো, তাহলে আমি বলবো এই রুটিনকে ফলো করো। ডেইলি 10 থেকে 12 ঘন্টা স্টাডি তোমরা তোমাদের টাইম মতো এদিক ওদিক একটু একটু করতে পারোই, বাট আমি বলবো যদি চুপচাপ এইটাকে ফলো করো, বেশি মাথা না খাটিয়ে রুটিনের পেছনে, শুধুমাত্র মাথা খাটাবে নিজের স্টাডিতে, যে তুমি কতটা প্রিপারেশান নিচ্ছ, কতটুকু কমপ্লিট হয়েছে সেই সবেই। বাকি যা আছে শুধুমাত্র আমার উপর ছেড়ে দাও। আমি যখন যেরকমভাবে তোমাদের হেল্প করার সুবিধা হবে, আমি প্রথম থেকেই বলে আসছি যে আমি করে দেব। এখানে আমি বলেছি কপি পেস্ট অ্যান্ড ফলো দ্য রুটিন, অর্থাৎ মেইন যে তোমার চিন্তা সেটা টোটালি শুধুমাত্র এমটিএসের এক্সামেই খাটাবে, কোনো রুটিন বানানোয় না। সেই জন্য রুটিন এটাকে কপি পেস্ট করবে, যেরকম আমি লিখেছি, যা আমি বলেছি শুধুমাত্র সেটাকে ফলো করো। ফার্স্ট আমি বলেছি যে 5টায় ঘুম থেকে ওঠো। অনেকে ভাবতে পারো যে 5টার দিকে তো আমার ওঠা অভ্যাস নেই। এত ইজিলি সাকসেস জীবনে আসে না, সেই জন্য অনেক মূল্য দিতে হয়, 5টায় তোমাকে ঘুম থেকে উঠতেই হবে। তুমি দেখবে অনেকে এরকম আছে, তোমার আগের থেকে উঠে পড়াশুনো শুরু করেছে, তাহলে কি করবে? 5টাতেই ঘুম থেকে উঠবে। উঠলে 5টাতে ঘুম থেকে, যদি কেউ বলো যে আমি 4টার দিকে উঠতে পারি, খুবই ভালো কথা, তোমার টাইম টেবিলকে আরও এগিয়ে নিয়ে যাও, এটা খুবই ভালো কথা। আমি এভারেজ স্টুডেন্টরা যেটা করতে পারবে সেই হিসেবেই আমি রেখেছি। এখানে আমি তোমাদের ঘোরাঘুরি, যাদের যেটা হবি থাকে, যেরকম কারোর হবি থাকে একটু গান করা, ক্রিকেট খেলা, আমি সেটাকেও এই রুটিনে ইনক্লুড করেছি। শুধু স্টাডি না, শুধু স্টাডি করলে আমাদের ব্রেন একসময় জবাব দিয়ে দেবে, আমাদের মন একসময় বসতেই যাবে না স্টাডিতে, ঠিক না। এইবার দেখো, 5টার দিকে তুমি ঘুম থেকে উঠে কি করবে? ফার্স্ট সারাদিনের যে কাজ থাকে সেটা, অর্থাৎ কি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়া, তারপরে কি কোল্ড শাওয়ার নেওয়া, ঘুম তাতে ভালো ভেঙে যায়, তাতে তোমাদের মনোযোগ বেশি পাওয়া যাবে স্টাডিতে। তাহলে ফার্স্ট তোমরা যেটা করবে সেটা হচ্ছে ফ্রেশ হবে। ফ্রেশ হওয়ার পরে তোমরা কোল্ড শাওয়ার যদি এরকম কেউ থাকে যে আমি সকালবেলা স্নান করি না, সেক্ষেত্রে মুখে চোখে ভালো করে ঠান্ডা জল দেবে, যাতে ঘুম ভেঙে যায়। এরকম না আমি পড়তে বসলাম আমার প্রচণ্ড ঘুম পেলো, এটা করলে চলবে না। গেল দুই নম্বরে কি, 20 মিনিট, মিনিমাম 20 মিনিট যোগা আর মেডিটেশন, বডিকে অ্যাক্টিভ করার জন্য, মাইন্ডকে রিল্যাক্স করার জন্য কি করতে হবে? যোগা আর মেডিটেশন। তোমরা যদি কেউ একটু হাঁটাহাঁটি করতে চাও, একটু সামনের রাস্তায় বা মাঠে করতে পারো।
মেডিটেশন করবে, দেখবে তাহলে কি হবে, তোমাদের সারা দিন একটা কাজের প্রতি একটা অ্যাক্টিভনেস থাকবে। ঠিক আছে, গেল। আর একটা যেটা করবে সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে জল খাবে। দেখো, এটা হতে পারে যে আমি তোমাদের স্টাডি রুটিন বলছি, কিন্তু এখানে এটাও ইনক্লুড করা দরকার, বলা দরকার যে জল খাওয়াটা এখানে কতটা জরুরি। বডিকে ডিহাইড্রেটেড হতে দেওয়া যাবে না। সকালবেলা তোমার 5টা থেকে 6টা অবধি তুমি এই সব কাজগুলো করবে। ঠিক আছে, এইবার মেইন পড়াশুনো শুরু হচ্ছে তোমার 6টা থেকে 9টা অবধি। 6টা থেকে 9টা অবধি তোমার হবে হচ্ছে ফার্স্ট স্টাডি সেশন তোমাদের 6টা থেকে 9টা, অর্থাৎ 3 ঘন্টার আমি প্রত্যেকটা 3 ঘন্টার করে স্লট রাখবো, টোটাল 4টা সারাদিনে। ঠিক আছে, ফার্স্ট 3 ঘন্টা তুমি কি করবে, 6টা থেকে 9টা অবধি স্টাডিতে বসবে। 6টা থেকে 7টা অবধি তুমি কি পড়বে, ইংলিশ গ্রামার 120টা। আমি তোমাদের ইংলিশ যখন বলেছিলাম স্ট্র্যাটেজি, সেখানেই বলে দিয়েছিলাম যে 120টা রুল, 120 রুলস তোমাকে পড়তে হবে। কেউ আছে যদি 60 রুলস করো, 60 রুলস, দেন তোমরা 60 রুলস বা 120 রুলসের রিভিশন করবে। তুমি যদি পিডিএফ থেকে পড়ো, পিডিএফ থেকে রিভিশন করবে। তুমি যদি নোট বানিয়ে পড়ো, তাহলে নোট থেকে রিভিশন করবে। অর্থাৎ মোদ্দা কথা, তুমি গ্রামার যেইখান থেকেই পড়েছো সেই গ্রামারকে রিভাইজ করবে। ঠিক আছে, 6টা থেকে 7টা। তোমার যদি একবার রিভাইজ হয় এই 1 ঘন্টায় একবার, তোমার যদি আধা ঘন্টায় একবার রিভাইজ হয় তাহলে 2বার রিভাইজ করে নেবে। বাট এই 1 ঘন্টাকে শুধুমাত্র গ্রামার রিভিশনে রাখলে। তারপরে 7টা থেকে 8টা ওইখানে কি করবে, যে গ্রামারগুলো তুমি পড়লে সেখানে তুমি কি করবে, গ্রামারগুলোকে প্র্যাকটিস করবে। PYQ প্র্যাকটিস কিভাবে পাবে, সেইটা পাবে হচ্ছে ইউটিউব ফ্রি চ্যানেল গিয়ে সার্চ করবে এরর ডিটেকশন PYQ প্র্যাকটিস। তোমাদের অনেক ভিডিও চলে আসবে, সেগুলোকে 1 ঘন্টা প্র্যাকটিস করবে। যেগুলো পারবে না সেগুলোকে খাতায় নোট করবে, সেই রুলসগুলোকে নোট করবে। ঠিক আছে, এইবার 8টা থেকে 9টা কি করবে, ইংলিশের ভোকাবুলারি, অর্থাৎ সিনোনিম, অ্যান্টোনিম, OWS অর্থাৎ কি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, আর কি ইডিয়ামস। এই 3টাকে এই 1 ঘন্টায় মিনিমাম 50 থেকে 60টা ওয়ার্ড করলে, মনে করো সিনোনিম অ্যান্টোনিম থেকে 60টা, 30-60টা করলে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে 60টা করলে, অ্যান্ড ইডিয়ামস থেকে তোমরা 60টা করলে। এইবার কথা হচ্ছে, কখনোই 3 ঘন্টা লাগাতার পড়তে যাবে না, কনসেন্ট্রেশন থাকবে না। প্রত্যেকটা স্লটের মাঝখানে করে 10 মিনিটের করে মিনিমাম ব্রেক নেবে, 10 মিনিটের ব্রেক নেবে প্রত্যেকটা। 6টা থেকে 7টা অবধি মনে করো তুমি গ্রামার পড়লে, তো রিভাইজ করলে, 10 মিনিট একটু পায়চারি করে নেবে, অথবা 10 মিনিট তুমি কিছু একটা কারোর সাথে একটু কথা বলে নিলে, 10 মিনিট একটু মাইন্ডকে ডাইভার্ট করবে। দেখবে নেক্সট যখন তুমি 7টা থেকে 8টা স্লট করবে, তখন তুমি ইজিলি মন বসাতে পারছো। তাহলে 6টা থেকে 9টা অবধি তোমরা কি কমপ্লিট করলে, টোটাল গ্রামার কমপ্লিট করলে। আর সকালবেলায় আমি এই স্লটটা কেন রেখেছি সেটার পেছনে আমি তোমাদের কারণ বলছি। দেখো, প্রথম হচ্ছে ইংলিশ ভোকাবুলারি, গ্রামার। আমি তোমাদের আগেই বলেছি MTS এ ইংলিশে 75-এ 75 পাওয়ার চেষ্টা করবে, যদি তা না হয় 70 অবশ্যই নেওয়ার চেষ্টা করবে। 70 পেতে হবেই, নেগেটিভ মার্কিং পাওয়া যাবে না ইংলিশে, কারণ ইংলিশের নাম্বারটা কিন্তু বিশাল একটা পরিমাণ জায়গা দখল করে। আর জিকে জিএসে তোমাদের যেটা থাকে সেটা কি, হ্যাঁ সেখানেও থাকে, বাট 70 পাওয়া মানে অনেক বড় ব্যাপার। তো 75 তো জিকে জিএসে ভাবাই যায় না, 75 কি পাওয়া সম্ভব কিনা এটা ভাবাই যায় না যদি খুব লাক না থাকে। সেই জন্য ইংলিশকে বেশি টার্গেট করবে, যে 70-75 অবধি পাওয়ার টার্গেট করবে। সেই জন্য আমি ইংলিশকে সকালবেলায় প্রথমেই রেখেছি ফার্স্ট স্লটে। এইবার যাচ্ছি, সকালবেলা তোমাদের কমপ্লিট, এই রুটিন বোঝা গেল। এইবার যাচ্ছি নেক্সট স্লট করার আগে তোমাদের বলে দিই, 6টা থেকে 10টা অবধি তোমাদের হবে হেলদি ব্রেকফাস্ট আর জল। আমি প্রত্যেকবার তোমাকে একটা কথা বলছি যে জল খাবে, আর খাবার যে খাবে সেটা একটু কম পরিমাণ খাবে। আমি তোমাদের খাবার খাওয়ায় বারণ করব না, কিন্তু তোমরা দেখবে যখন একটু কম পরিমাণ খাবে তখন দেখবে তোমরা একটু অ্যাক্টিভ বেশিই থাকছো। বেশি পরিমাণে আমি ভাত খেয়ে নিলাম, দেখবে অতটা অ্যাক্টিভ থাকবে না, খুব অলস লাগবে। সেই জন্য খাবারটাকে একটু কম খাবে, এরকম না যে খাবেই না, এটা তো খুবই ফালতু কথা হয়ে গেল। একটু কম খাবে। যেরকম 9টা থেকে 10টা অবধি তোমাদের 2টো কাজ থাকবে। এক হচ্ছে হেলদি ব্রেকফাস্ট করবে, ব্রেকফাস্ট করার পরে একটু হালকা পায়চারি করে নেবে, গেল। তারপরে কি, জল খাবে, পর্যাপ্ত পরিমাণে জল খাবে।
একটা বোতল নিয়ে বসবে যখন তোমরা পড়তে বসবে, যখনই একটু ঘুম পাবে বা অলসতা আসবে তখনই একটু জল খেয়ে নেবে, দেখবে অনেকটা অ্যাক্টিভ ফিল করছো। ঠিক আছে, এগুলো ছোটো ছোটো একটু ট্রিক দেওয়া আর কিছু না, যে পড়ার মাঝখানে এরকম করলে ইজিলি তোমরা মন লাগাতে পারবে। যে 3 ঘন্টা তোমরা বসবে পড়াশোনায় সেই 3 ঘন্টার মাঝখানে। এইবার দেখো নেক্সট সেশন কি আছে। নেক্সট স্লট, সেকেন্ড স্লট 10টা থেকে 11, 12, 1, 3 ঘন্টার স্লট। 3 ঘন্টার মধ্যে ফার্স্ট 1 ঘন্টা 10টা থেকে 11টা কি করবে, স্ট্যাটিক জিকে রিভিশন করবে। স্ট্যাটিক জিকে খুব ইম্পর্ট্যান্ট। আমি জিকে জিএসে তোমাদের বলেছি স্ট্র্যাটেজিতে যে স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স এগুলোকে 1 নম্বরে রাখবে। কারণ কি না, স্ট্যাটিক জিকেতে ম্যাক্সিমাম কোশ্চেন থাকে, তো স্ট্যাটিক জিকেকে রাখবে 10টা থেকে 11টা অবধি। যদি তোমরা নোট বানাও সেই নোটকে রিভিশন করবে, তোমরা যেখান থেকে স্ট্যাটিক জিকে পারো তোমরা যা পড়েছো সেটাকে রিভিশন করবে। ঠিক আছে, নেক্সট 10 মিনিটের ব্রেক দিলে, একটু হাঁটাহাঁটি বা কারোর সাথে একটু কথা বলে নিলে, মাইন্ড ডাইভার্ট হলো। নেক্সট 11টা থেকে 12টা অবধি তোমরা করবে কারেন্ট অ্যাফেয়ার্স। আমি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের সময় একটা ভিডিও বানিয়ে বলেছিলাম যে কিভাবে পড়বে, মান্থলি, ইয়ারলি। তোমরা যে নোটগুলো বানালে, নতুন যদি তোমাদের কিছু পড়ার থাকে কারেন্ট অ্যাফেয়ার্স সেখানেও তোমরা অ্যাড করতে পারো। এই 11টা থেকে 12টা তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সকে দেবে। নেক্সট স্লট 10 মিনিট রেস্ট করার পরে 12টা থেকে 1টা অবধি তোমাদের করতে হবে স্ট্যাটিক জিকের পিওয়াইকিউ আর কারেন্ট অ্যাফেয়ার্সের প্র্যাকটিস সেট। কোথায় পাবে? ইউটিউবে। মনে করো স্ট্যাটিক জিকের পিওয়াইকিউ একটা ভিডিও তোমরা 40 মিনিটের মতো দেখে পিওয়াইকিউগুলো করবে স্ট্যাটিক জিকের, আর কারেন্ট অ্যাফেয়ার্সের প্র্যাকটিস সেট করবে ইউটিউব থেকে। আর নেক্সট যেটা আমি তোমাদের বলেছি সেটা হচ্ছে অলওয়েজ ড্রিঙ্ক ওয়াটার ওয়াইল স্টাডিং ফর চার্জড আপ। দেখো এখানের কোনো কথাকেই আমি জাস্ট হাওয়ায় বলছি না, যেটাকে আমি নিজে দেখেছি যে এই জিনিসটা করলে হেল্প হয় স্টাডিতে, আমি তোমাদেরকে সেগুলোই শুধুমাত্র বলছি। এইটা তোমাদের গেল সেকেন্ড স্লট, তোমাদের স্টাডির 10টা থেকে 1টা অবধি তোমরা কিভাবে পড়াশুনো করবে। নেক্সট হচ্ছে তোমাদের 1টা থেকে 2:30টা অবধি, এই সময় করবে তোমরা লাঞ্চে খাবে তোমরা ভাত, আর ভাত খেলে পাবে ঘুম। আমরা বাঙালি তো আমরা ভাত তো খাবই। লাঞ্চে সেই জন্য আমি টাইম রেখেছি 1টা থেকে 2:30টা অবধি। এই সময়টা তোমরা লাঞ্চ করবে। লাঞ্চ কমপ্লিট করার পরে তোমরা কি করবে, রেস্ট, যেখানে আমি ভাত ঘুম বলেছি, অর্থাৎ 1 ঘন্টার একটা পাওয়ার ন্যাপ নিয়ে নেবে। কোনো প্রেশার নেওয়ার কোনো দরকার নেই, কোনো তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। 1 ঘন্টার একটা পারফেক্ট ঘুম নিয়ে নেবে। উঠে 2:30টার দিকে ঘুম থেকে উঠবে, 2:30টা থেকে 5:30টা অবধি তোমাদের নেক্সট থার্ড স্লট চলবে স্টাডির। থার্ড স্লটে তোমরা কি করবে, ফার্স্ট 2:30টা থেকে 3:30টা অবধি 1 ঘন্টা জিকের সাবজেক্ট ওয়াইজ নোট রিভিশন। মনে করো আজকে তুমি রুটিনটাকে ফলো করছো, তুমি ফার্স্ট আজকে পড়ছো হিস্ট্রি সাবজেক্ট, হিস্ট্রির আজকে নোট সম্পূর্ণ রিভিশন করবে 1 ঘন্টা, 2:30টা থেকে 3:30টে। 3:30টে থেকে 4:30টে যে সাবজেক্ট হয়েছে, অর্থাৎ তুমি যদি আজকে হিস্ট্রি পড়ো, এই হিস্ট্রির যত পিওয়াইকিউ আছে ইউটিউব থেকে সেগুলো দেখলে, একটা ভিডিও তুমি কভার করলে পিওয়াইকিউ। ঠিক আছে গেল, কিংবা কোনো যদি বই থাকে পিওয়াইকিউ সেখান থেকেও তোমরা 1 ঘন্টা করতে পারো এই কাজটা। নেক্সট 10টা মিনিট রেস্ট নেবে, নিয়ে কি করবে, 4:30টে থেকে 5:30টে অবধি রিজনিং অ্যান্ড ম্যাথ করবে মিনিমাম 50টা কোশ্চেন। এইবার বলি, রিজনিং আর ম্যাথ যাদের অলরেডি হয়ে আছে MTS এর জন্য, তারা এটাকে মোটামুটি পরীক্ষার 1 মাস আগে প্র্যাকটিস করলেও হবে। যাদের হয়ে নেই তারা এই রুটিনকে ফলো করবে। 4:30টা থেকে 5:30টা, মনে করো আজকে রিজনিং করলে, কালকে ম্যাথ করবে, পরের দিন আবার রিজনিং করবে, এইভাবে করতে পারো। কিন্তু যাদের হয়ে আছে তারা এই জিকে জিএসকে সাবজেক্ট ওয়াইজ পিওয়াইকিউ এই দিনই রাখবে। অর্থাৎ তোমরা 3:30টে থেকে 5:30টা অবধি এই জিকে জিএস এর পিওয়াইকিউই করে যাবে, কারণ তোমাদের ম্যাথ অ্যান্ড রিজনিং কমপ্লিট হয়ে আছে এক্সামের জন্য, MTS এর জন্য, তাই না? যদি না হয়ে থাকে দেন তোমরা এটা করতেও পারো, রিজনিং অ্যান্ড ম্যাথ করতে পারো। ঠিক আছে গেল। এইবার বলি সাবজেক্টস
কি কি? ফার্স্ট যেটা পড়বে সেটা হচ্ছে হিস্ট্রি, ডে 1, ডে 2 কি পড়বে? পলিটি, ডে 3 সায়েন্স, বায়ো, ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি, সব থেকে ইম্পর্ট্যান্ট বায়ো অ্যান্ড ফিজিক্স এমটিএস এর জন্য। ডে 4-এ তোমরা জিওগ্রাফি পড়বে, ডে 5-এ ইকোনমি পড়বে। এইবার ইকোনমি থেকে বেশি কোশ্চেন আসে না, যেটা হার্ড শিফট হয় সেখানে একটা কোশ্চেন দেখা যেতে পারে ইকোনমিতে, গতবার দেখা তাই গেছে। এইবার ফার্স্ট আমি হিস্ট্রিকে রেখেছি কেন? কারণ হিস্ট্রি থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আসে, দেন পলিটি, দেন সায়েন্স। তোমরা এইভাবেই রাখতে পারো। 5 দিন যখন কমপ্লিট হবে আবার 1 নম্বর দিন থেকে শুরু করবে, অর্থাৎ আবার হিস্ট্রি, দ্বিতীয় দিন পলিটি, তৃতীয় দিন সায়েন্স, তারপরের দিন জিওগ্রাফি, তারপরের দিন ইকোনমি, তারপরে আবার হিস্ট্রি। এইভাবে করে করে তোমরা এই সময়টাকে জিকে জিএসের সাবজেক্ট ওয়াইজ রাখবে, অর্থাৎ 2:30 থেকে 5:30 হবে তোমাদের জিকে জিএসের সাবজেক্টের জন্য। এর আগেরটা কি ছিল? 10টা থেকে 1টা জিকে জিএসের স্ট্যাটিক আর কারেন্ট অ্যাফেয়ার্সের ওপরে এই 3 ঘন্টা তোমরা দেবে। আর তার আগেরটা কি ছিল? 6টা থেকে 9টা শুধুমাত্র কি দেবে? ইংলিশের জন্য দেবে। বোঝা গেল? 3টা স্লট পর একটা ইংলিশের জন্য, একটা স্ট্যাটিক জিকে আর সিএ অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য, আরেকটা স্লট যাবে জিকে জিএসের সাবজেক্টের জন্য, হিস্ট্রি, পলিটি এসবের জন্য। নেক্সট কি আছে? 5:30 থেকে 7:30, এটা তোমাদের মজার জন্য, অর্থাৎ তুমি এই সময়টাকে শুধুমাত্র নিজের সময় হিসেবে কাটাও। তোমাদের যা হবি, যদি কেউ গান গাইতে ভালোবাসো ওই টাইমে গান গাও, যদি কেউ আড্ডা মারতে ভালোবাসো আড্ডা মারো, যদি কেউ ক্রিকেট খেলতে ভালোবাসো ক্রিকেট খেলো, ফুটবল খেলো। এই সময়টাকে তোমরা শুধুমাত্র নিজের মাইন্ডকে রিফ্রেশ করার জন্য রাখবে। সারাদিন বই পড়তে যাবে, 3 দিন তোমরা ফলো করবে, তারপরের দিন দেখবে একদম ভালো লাগবে না। কিন্তু যদি একটা পারফেক্ট রুটিনের সাথে তোমরা পড়াশুনো করো, দেখবে তোমাদের অটোমেটিক সম্পূর্ণ যা তোমাদের সিলেবাস অটোমেটিক ক্লিয়ার হয়ে যাচ্ছে। সো লাইফ থেকে কোনো কিছুই বাদ দেওয়া যাবে না, যে আমি আমার পছন্দের কাজগুলোকে বাদ দিয়ে দিলাম শুধু পড়াশুনো করব, এইভাবে হবে না, মন এইভাবে বসে না। তা কথা আমি বলে দিই যে কখনোই কিন্তু মোবাইল রিলস দেখবে না। মোবাইল দেখলে, অর্থাৎ বিশেষ করে রিলস দেখলে, বিশেষ করে ইনস্টাগ্রামকে আমি বলবো যে রাখার তো দরকার নেই, যদি তুমি খুব সিরিয়াস থাকো এবারের পড়াশুনো, এবারের চাকরির প্রিপারেশন নিয়ে। ইনস্টাগ্রামকে তো ফার্স্ট আনইনস্টল করতে পারো, তারপরে রিলস দেখা বন্ধ করো। যদি কেউ ভেবে থাকো যে 5:30 থেকে 7:30 অবধি আমি রিলস দেখি, করবে না, তাহলে দেখবে নেক্সট স্লটে মন বসাতে প্রচণ্ড কষ্ট হবে রিলস দেখার জন্য। সেজন্য তোমরা কি করবে? সেই সময়টুকু কিছু না থাকলে বাইরেই চলে যাবে ঘুরতে, একটু হাঁটাহাঁটি করে চলে আসবে। নেক্সট 7:30 থেকে 9:30 তোমাদের লাস্ট স্লট। এই সময়টা তোমাদের খুব ইম্পর্ট্যান্ট একটা সময়, কেননা এই সময়টায় দিবে মক টেস্ট। এখানে আমি লিখেছি ফুল মক, তোমরা চাইলে সেকশনাল মকও দিতে পারো, অর্থাৎ শুধু ইংলিশ অ্যান্ড জিকে জিএস এই দুটোর ওপরও মক শুধু দিতে পারো। চাইলে 4টার ওপরও মক দিতে পারো, কিন্তু ইংলিশ আর জিকে জিএসের ওপরে ডেইলি মক অবশ্যই দরকার। এই রাত্রের এই টাইমটা মকের জন্য রাখবে। এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট তোমার স্টাডির, ঠিক আছে? নেক্সট মক কমপ্লিট হবে, তুমি যদি ফুল মক দাও 90 মিনিটে তোমার একটা মক কমপ্লিট হয়ে যাবে, 90 মিনিট লাগবে মক কমপ্লিট করতে। বাকি টাইম কি করবে? বাকি টাইম করবে হচ্ছে অ্যানালিসিস, যেটা সব থেকে ইম্পর্টেন্ট। কি করবে? অ্যানালিসিস, অর্থাৎ যে তুমি মকটা দিয়েছো তোমার যা ভুল ছিল সেই মিস্টেকগুলোর উপরে তুমি অবজার্ভ করবে, তুমি কোথায় দুর্বল। তুমি ইতিহাসের মনে করো মেডিভেল হিস্ট্রিতে তুমি বেশি দুর্বল, সেইটাকে তুমি তোমার খাতায় নোট করবে, একটা ডায়েরি অলওয়েজ রাখবে, যেখানে তুমি নেক্সট ডের স্টাডি প্ল্যান করবে। নেক্সট ডে স্টাডি প্ল্যান তুমি কিভাবে করবে? এই যে তুমি মক দিচ্ছ, এই মকে তোমার যা দুর্বলতা সেগুলোকে খাতায় নোট করবে, যে আমার মেডিভেল হিস্ট্রি বেশি পারছি না, আমি ইংলিশের ভোকাবুলারি বেশি পারছি না। এই যে তুমি নোট করলে, পরের দিন যে পড়াশুনো করবে এই রুটিনে, সেটা তুমি কি পড়বে সেটা ক্লিয়ার হয়ে যাবে তোমাদের সামনে। নেক্সট কি? মেক আ লিস্ট অফ ইয়োর উইকনেস ফর নেক্সট ডে স্টাডি প্ল্যান। পরের দিন যে স্টাডি করবে সেইটার প্ল্যান আগের দিন রাত্রে বানিয়ে রাখবে। অর্থাৎ 9:30 অবধি তোমরা মক অ্যানালিসিস আর নেক্সট ডের প্ল্যান বানালে। যা তোমরা সারাদিন করলে, যেগুলো তোমার হচ্ছে না ভালো, সেগুলোর ওপরে তোমরা
একটা কি বানালে, ডায়েরি বানালে, পরের দিন গিয়ে সেগুলোকে তোমরা পড়বে সেই রুটিনে। এইবার দেখো 9:30 থেকে 10টা অবধি টাইমকে নিজের জন্য রাখবে, অর্থাৎ তখন কি করবে, দেখবে সারাদিনের পরে না খুব টায়ার্ড ফিল করছো, ডিমোটিভেটেড মাঝে মাঝে ফিল হয় যে আমার কি হবে, মানে প্রচণ্ড নেগেটিভ চিন্তা আসে। এবার আমি যেগুলো ফিল করেছি আমি তোমাদের সেগুলোই বলছি। সময় 9:30 থেকে 10টার দিকে তোমরা কি করবে, ফার্স্ট তোমরা তোমাদের ডিনার কমপ্লিট করবে, নেক্সট মেডিটেশন করবে কিংবা কোনো মোটিভেশনাল ভিডিও দেখবে। তারপরে কি করবে, টেক লং ব্রিথ অ্যান্ড ফিল গ্র্যাটিটিউড ফর আ সাকসেসফুল ডে। তুমি যে সারাটা দিন এত অ্যাক্টিভলি কাটিয়েছো, সে সারাটা দিনের জন্য থ্যাংক ইউ বলবে তুমি যাকেই বিশ্বাস করো তাকেই, যে তুমি আজকের দিনটা অন্ততপক্ষে তোমার প্রিপারেশনের জন্য খুব ভালো কাটিয়েছো, যাতে নেক্সট দিনও সেরকম হয়। এবার বলি যে কেন এরকমটা করতে হয়, গ্র্যাটিটিউডের দরকার কি, অর্থাৎ থ্যাংক ইউ বলার দরকার কি। তোমরা যখন বায়োলজি পড়বে, একটা হরমোন আছে সেরোটোনিন। সেরোটোনিন হরমোন তখন রিলিজ হয় যখন আমরা গ্র্যাটিটিউড ফিল করি, যখন আমরা সব কিছুর জন্য থ্যাঙ্কস বলি মনে মনে সবাইকে, তখন সেরোটোনিন নির্গত হয়। আর সেরোটোনিন হ্যাপি থাকার জন্য খুব ইম্পর্টেন্ট, ডোপামিন হ্যাপি থাকার জন্য খুব ইম্পর্টেন্ট, সেই জন্য গ্র্যাটিটিউড খুব ইম্পর্টেন্ট হয়। ঠিক আছে, গেল, আমি সায়েন্টিফিক্যালি জিনিসটাকে একটু হালকা বুঝিয়ে দিলাম। নেক্সট ঘুমোতে যাবে হচ্ছে 10টা, ঘুমের টাইম, ওঠার টাইম পারফেক্ট রাখবে। ডক্টর বলে যে 7 থেকে 8 ঘন্টা ঘুমোনো দরকার। যেহেতু ব্রেনের কাজ তোমরা বেশি করছো, সেক্ষেত্রে তোমাদের অবশ্যই 7 থেকে 8 ঘন্টাই তোমাদের ঘুমের দরকার পড়বে। 5-6 ঘন্টা ঘুমোলে পরে দেখবে সারাদিন খুব অলসতা আসে। তো 10টার দিকে একদম বিছানায় শুতে যাবে, একটা ডিপ স্লিপ নেবে, কোনো চিন্তা, কোনো মোবাইল, কাউকে মেসেজ করলাম, রাত জেগে জেগে কারোর সাথে কথা বললাম করবে না। যখন চাকরি পাবে, হাজারো ছেলে হাজারো মেয়ে তোমার সাথে চলে আসবে তোমার লাইফ পার্টনার হতে। দেখবে চাকরি পাওয়ার আগে অনেকে তোমাকে পাত্তা দেবে না, তাদের জন্য তোমাকে রাত জেগে তাদের সাথে কথা বলতে হবে, তাদেরকে তোমাদের কাছে রাখার জন্য অনেক কিছু তোমাকে এফোর্ট দিতে হবে। দরকার নেই, চাকরি পাও, তুমি যাকে চাও সে নিজেই চলে আসবে, তোমাকে কোনো তার জন্য রাত জাগতে হবে না। যদি রাত জাগতেই হয় নিজের স্বপ্নের জন্য জাগো, এটা হচ্ছে মেন কথা। নয়তো তুমি ফেইলিয়ার হলে কেউ আসবে না, যাকে তুমি রাত জেগে জেগে টাইম দিচ্ছ সে আসবে না তোমাকে দেখতে যে সে ফেল হয়ে গেছে, যাই ওকে গিয়ে একটু সান্ত্বনা দিই। কেউ আসবে না ভাই, লাইফে কেউ আসে না পাশে যদি সাকসেসফুল না হও। ঠিক আছে, সেই জন্য রাতে 10টায় মোবাইল মিউট করো, ঘুমোতে চলে যাও। 10টা থেকে 5টা এনাফ ঘুম হবে 7 ঘন্টার। নেক্সট ডে 5টাতেই উঠবে, যেভাবেই হোক অ্যালার্ম লাগিয়ে 5টাতে। মোটামুটি এই নিয়মকে যদি তুমি 1 মাস অবধি ট্রাই করো, 1 মাস পরের থেকে তোমাকে কিচ্ছু ভাবতে হবে না, তোমাকে এই রুটিন দেখতেও হবে না। তুমি নিজে নিজেই তোমার পড়ার মধ্যে ওই সময়ই মন বসবে, তুমি নিজে নিজেই ওই টাইমেই ঘুমোতে চলে যাবে, তুমি নিজে নিজেই অ্যালার্ম ছাড়া 5টায় উঠে যাবে। ডেডিকেশন লেভেল এইটাকে বলে, যে আমি কতটা ডেডিকেটেড আমার পড়াশুনোর প্রতি। ঠিক আছে, এই হচ্ছে আমার এই কয়েকদিনের পরিশ্রম, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আমি আশা করব যে তোমরা এই রুটিনকে ফলো করে অবশ্যই 2026-এ আমাকে প্রত্যেকে কমেন্টে জানাবে যে চাকরিটা আমি পেয়ে গেছি। গান করছি না, বাট এটাই রিয়েলিটি, যে চাকরিটা আমি অ্যাকচুয়ালি পেয়ে গেছি। বাদ বাকি তোমাদের যদি কোনো রকম কনফিউশন থাকে অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানাবে, আমি যথাসম্ভব তোমাদের হেল্প করে দেব। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিও, আর এই রুটিনটা অবশ্যই তোমার ফ্রেন্ডদের সাথে সবার সাথে শেয়ার করো যাতে তাদের হেল্প হয়। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।